বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমার আজকে ফার্স্ট ভিডিও, যেটা তোমরা দেখতে পাচ্ছ 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরে তোমাদের লাইফটা খুব ভালোভাবে কাটুক, নতুন বছর ভালোভাবে কাটুক, সমস্ত কিছু ভালো হোক, সবার ভালো হোক, সেটাই আশা, সেটাই কামনা করি। তো যাই হোক, আজকে যে বিষয়ে কথাবার্তা বলবো, আমার বিষয়ে কিছু বলবো। আমি হচ্ছি সোনালী সাহা। আম, আমার উম, সামনে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সাম আছে, তার প্রিপারেশন আপাতত নিচ্ছি বলতে শুরু করেছি জাস্ট। হ্যাঁ, তোমরা বলবে ফুড এসআই এর ফর্ম তো কবে ছাড়া হয়ে গেছে, সার্কুলার কবে এসেছে, এখন কেন শুরু করছো? ফুড এসআই এর ফর্ম যখন ছাড়লাম তারপরেই আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট বলতে আমার মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লো। তো তাতে সম্পূর্ণ বাড়ির সংসারে সম্পূর্ণ দায়িত্ব আমার ওপর এসে পড়লো। তো হঠাৎ করে দায়িত্বটা আমার ওপর এসে পড়ায় আমি সবকিছু টাইম ম্যানেজ করতে পারছিলাম না। মায়ের ওটি হলো, তার জন্য হসপিটালে যাওয়া আসা, দৌড়ঝাঁপ, অনেক কিছু আছে যেটা নর্মালি থাকে একটা ওটি হলে। ডাক্তার, চেক আপ, ওষুধ, তারপর বাড়িতে এসে তার টেক কেয়ার করা। এবং এখনো মা রেস্টে আছে, বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার অন্তত 3 মাস। তো টুকটাক মা একটু এখন সুস্থ, অনেকটাই সুস্থ। তো টুকটাক আমাকে হেল্প করার জন্য মা এখন কিছু কিছু কাজ করছে। তো সেই জন্য ভাবলাম এখন আমি আমার পড়াশোনাটা আবার নতুন করে শুরু করতে পারি। তো সেইগুলো নিয়ে লাস্ট 2 মাস, 2 মাস 2.5 মাস মতো চলে গেল। তো সেই জন্য আমি কোনো রকম প্রিপারেশন নিতে পারিনি। যেটা নিয়েছি, যেটুকু পড়াশোনা করেছি সেটাকে পড়াশোনা বলে না, আমি বলছি। কারণ ওই আহ, এক সপ্তাহ পর একদিন পড়তে বসা, সেটা নিশ্চয়ই চাকরির পড়াশোনার জন্য এনাফ নয়। এনাফ বলতে কিছুই নয়। তো সেটাই সেজন্যই সেটাকে আমি ধরছি না। আর সবচেয়ে বড় কথা, আমি এই লাইনে নতুন, একদম নতুন। মানে চাকরির জন্য যে প্রিপারেশন নিচ্ছি বা কিভাবে নিতে হয়, একদম নতুন। আমি ফার্স্ট পরীক্ষা দিয়েছি লেডি কনস্টেবল, যে প্রিলিটা ছিল সেটা আমার ফার্স্ট পরীক্ষা ছিল। চাকরির জন্য পরীক্ষা যেটা, সেটা ফার্স্ট ছিল। তো সেটাও দিয়েছি একেবারে, মানে ঘুলে মালে যাকে বলতে গেলে। আমি অ্যাকচুয়ালি পুলিশ লাইন বা এইসব লাইনের জন্য কোনোদিন ভাবিনি। আমি ভেবেছিলাম রেলের জন্য খাটবো, সবসময় এটাই ভেবে এসেছি। এবং আমার বাবা মা বলে এসেছে যে রেলের চাকরির জন্য চেষ্টা করো, সবসময় এটাই বলে এসেছে। কিন্তু এখন চাকরির যে বাজার, শুধু একটা নিয়ে বসে থাকলে চলবে না। সেটা তোমরাও জানো, তোমরাও বোঝো, আমিও বুঝি। হ্যাঁ, এটা বলতে পারো যে একটা প্যাশন থাকে, মানুষের একটা স্বপ্ন থাকে। তো আমার সেভাবে কোনো পার্টিকুলার একটা জবের প্রতি প্যাশন বা স্বপ্ন এরকম কিছু নেই। তবে হ্যাঁ, একটা জব পেতে হবে, এই জিনিসটা আমার মধ্যে আছে। তাছাড়া তেমন কিছু নেই। তো যাই হোক, তার জন্য রেলের জন্য খাটবো বলে আমি আইটিআই করেছি। 2 বছরের ইলেকট্রিশিয়ানের কোর্স করেছি। তো যে সময় লেডি কনস্টেবলের ফর্ম ছাড়া হয়, তারপর ডেট পড়লো সেপ্টেম্বরের 10 তারিখ, লেডি কনস্টেবল প্রিলির এক্সাম হবে। তার আগেই আমার আইটিআইয়ের এক্সামের ডেট পড়লো জুলাই আগস্টে। তো সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ ফাইনাল ইয়ার ছিল এই বছর। আর ওটা যদি ফেল করি আমার 2 বছর নষ্ট হবে। তো সেই কারণে ওইটাতেই বেশি ফোকাস করি আমি। লেডি কনস্টেবলটা তখন ছেড়ে দিই। কিছুদিন পড়াশোনা করছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, এই চাকরি পরীক্ষাটা আমি আবার হয়তো দিতে পারবো, কিন্তু এই পরীক্ষাটায় ফেল করলে আমার 2 বছরের কষ্ট নষ্ট হবে। তো সেই জন্য ভাবলাম যে না, এটাতেই আগে ফোকাস করি। তো ওটাতেই ফোকাস করলাম। তারপর আমার হাতে 1 মাস হাতে ছিল। তো 1 মাসে তেমন কিছু করে উঠতে পারিনি। খুব ভালো রেজাল্ট, মানে ভালো বলতে ভালো রেজাল্টই হয়নি, বাট একটা রেজাল্ট হয়েছে। তো সেটা একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথম পরীক্ষা ছিল, পরীক্ষাটা দিয়েছিলাম কারণ এক্সপিরিয়েন্সটা হবে যে এক্সাম হলে গিয়ে কেমন কি। আমি একদম টাইম ম্যানেজমেন্ট করতে পারি না সেখানে। অনেক জানা প্রশ্ন ভুল করে এসেছি, ওই একই কারণে টাইম ম্যানেজ করতে পারিনি। সেই কারণে মানে হয়তো তাড়াহুড়োয় প্রশ্নটাই ঠিকঠাকভাবে পড়িনি, এরকমভাবে পরীক্ষাটা দিয়ে এসেছি। তো যাই হোক, ওটা তো পার হয়ে গেছে। তারপর এই ফুড এসআই ছাড়লাম, এরপর ক্লার্কশিপ ছেড়েছি। তো এই দুটোর জন্য আমি এখন প্রিপারেশন নিচ্ছি, দুটো একসাথে প্রিপারেশন নেব। তবে ফুড এসআইটার জন্য একটু বেশি। তা হচ্ছে, আমার কোনো ধারণা ছিল না যে কোন চাকরির জন্য কোন বইগুলো পড়লে ভালো হবে বা কিছু হবে। তো সেই কারণে আমি লাস্ট 2 সপ্তাহ থেকে অফলাইন একটা কোচিং সেন্টারে যাচ্ছি। তো সেখানে গিয়ে বুঝতে পারলাম আমার অবস্থা, মানে আমি নর্মাল বেসিক
যে জিনিসগুলো আমার জানা ছিল প্র্যাকটিসের অভাবে বলো আর রিভিশনের অভাবে বলো, পড়াশোনার অভাবে বলো, যেটাই বলো, আমার সেগুলোও আমি ভুলে বসে আছি। তো লাস্ট ২ সপ্তাহ ক্লাস করায় আমি বুঝতে পারলাম, এই জিনিসগুলো বুঝতে পারছি যে সম্পূর্ণই টোটালি ভুলে বসে আছি। টোটালি কোথাও একদম শুরু থেকে শুরু করতে হবে আমাকে। তো আম সব সাবজেক্ট একদম একদম গোড়া থেকে শুরু করতে হবে। তো সেই প্রিপারেশনটাই নেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, ফুড এসেটা একদম কাছে চলে এসেছে। একদম বেসিক থেকে হয়তো চ্যাপ্টার ওয়াইজ ধরে হয়তো পারব না। তো যেটুকু পারি, আর তার জন্য কি বই, আম আমি কিছুদিন YouTube ঘাটাঘাটি করে লাস্ট ১৫ দিন YouTube ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে কি বই কিনতে হবে। তো সেগুলো আমি হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে বলব। যে কি বই কিনতে হবে বা কি বই পড়বো আমি এখন। তো সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে আসবে। লাস্ট আর বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করে যেটা বুঝলাম, ফুড এসআইয়ের জন্য এখনো আমাদের হাতে ২ মাস, মিনিমাম ২ মাস হাতে আছে। তার দুটো কারণ, এক হচ্ছে না দুটো না সরি ৩ টে কারণ। এক হচ্ছে পিএসসি তাদের এক্সামের ডেটের মিনিমাম ১ মাস আগে অ্যানাউন্স করে, যে কোন দিন ফাইনাল অ্যানাউন্স করে, নোটিশ দেয়। তো সেটা এখনো পর্যন্ত দেয়নি। তো আর ফেব্রুয়ারি মার্চের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, সেইটা একটা আছে। কারণ পিএসসির যত পরীক্ষা সেগুলো স্কুলগুলোতেই হয়ে থাকে। তো স্কুলগুলো ফাঁকা, ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় স্কুলগুলো নিশ্চয়ই ফাঁকা থাকবে না। তো সেই জন্য ওই টাইমে হয়তো হবে না। তো সেই জন্য আর সামনে ভোটও আছে। তো এই সব কারণের জন্য আমি ধরে রেখেছি মিনিমাম ২ মাস, বেশি দিন বেশি করে ধরছি না, মিনিমাম ২ মাস ধরছি। ২ মাস হাতে আছে। তো ৬০ দিনের প্রিপারেশন আমি নিব, ৬০ দিনের টার্গেট নেব। আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তোমরা চাইলে আমার সাথে তোমরা সেগুলো ট্রাই করতে পারো, যাদের অবস্থা আমার মতো আরকি। জানি না তোমাদের অবস্থা কি, তবে আমার মতো যাদের অবস্থা তারা অবশ্যই আমার সাথে ট্রাই করতে পারো। আমি কি করছি সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। আর তো আজ আর বেশি কিছু বলছি না। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হচ্ছে কালকে ১ তারিখ। আর হ্যাঁ, আমি সামনে WBPর জন্যও টার্গেট নিব। তো তার জন্য এখন থেকে দৌড়টা শুরু করব, সেটা কাল থেকে শুরু করব। মানে 1 জানুয়ারি থেকে শুরু করছি। সবকিছুই 1 জানুয়ারি থেকে নতুন করে শুরু করছি। কারণ আমি এর আগে দৌড়ের চেষ্টা করেছি, আমি দৌড়াতে একদম পারি না। তো আগে থেকে যদি আমি প্র্যাকটিস করতে না শুরু করি তাহলে, আর আমার ওয়েটটাও অনেক বেড়ে গেছে, সেটাও কমাতে হবে। তো সেই জন্য এখন থেকেই হালকা করে আগে ওয়েটটা কমাবো, তারপরে দৌড়ের প্র্যাকটিসগুলো করব। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো, এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।